गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी खूब भालो आछो। आमिও बेश भालो आছি। হ্যাঁ, আজকে সকালে তো বেশ ভালোই ছিলাম। আজকে ভালো আছি এই জন্য বললাম কারণ সকালের শুরুটা তো বেশ ভালোই ছিল। তারপরে কিন্তু ফ্রেন্ডস আমি ব্লগটা এন্ড করতে পারিনি, তাই দুদিন ধরে ব্লগ বানিয়ে আজকে পোস্ট করলাম। তো দেখো এখন চলে এসেছি ব্যালকনিতে। ঘুম থেকে আমি টাইমেই উঠেছিলাম, কিন্তু উঠে নিয়ে চিম্পু মা আমার খুব পায়ে ব্যথা করছে। তারপর সকাল সকাল ওকে আবার পায়ে তেল মালিশ করলাম। তারপর ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বড়োবাবুদের তো প্রিপারেটারি লিভ চলছে, কিন্তু চিম্পু মা যেহেতু ছোটো তাই ওদের কোনো প্রিপারেটারি লিভ দেয়নি, তাই আজকে মেয়ের স্কুলটা ভাবলাম না যাওয়াই হোক। তো এখন দুই মেয়ে ঘুমাচ্ছে, আমি উঠাইনি আর। তবে এখন অনেকটাই সকাল, কারণ আমি টাইমে উঠেছি। আর এখানে এসে আমি পায়রাদের কারিকার্য দেখছি। আমার ব্যালকনিতে তো আর জায়গা পায় না, তাই দেখো পাশের ব্যালকনিতে গিয়ে পড়ে এখন ওইখানে যত উপদ্রব করছে। আর ওই ব্যালকনিতে তো লিটারেলি ওরা বলতে পারো মানে কি বলবো, ওখানে না ওরা বেবিও দেয়। ওদের ওই চিমনির হোলটা বন্ধ করা ছিল না, সেখানে পুরো ঘর বানিয়ে নিয়েছিল। তো ওই পাশের ব্যালকনি থেকেই আমার ব্যালকনিতে এত বেশি আসতো। তো যাই হোক, আমার ব্যালকনিতে আসাটা এখন কম হয়ে গিয়েছে, মানে আর তো বসতে পারে না, তবে এই নিচটাতে মাঝে মাঝে আসে। আর এখানে না ওই কার্পেটটা পাতাই ছিল রাত থেকে, মেয়েরা আগের দিন বসে আঁকা টাকা করছিল, তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম লাস্ট ব্লগে। তো সেটাকে এখন তুলে দিচ্ছি। তো আমি বাবুদেরকে বলি, বেটা তোরা উঠবি তখন এটাকে তুলে দিবি, কারণ পায়রার তো কোনো ঠিক নেই, না তো এটার উপরেই আর কি নোংরা করে দেবে। তা হাতটা ধুয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সেদিন যে তুলসী গাছটা ফ্রেন্ডস কাটিং করলাম। তারপর দেখো সেদিনও একটু একটু গাছ তো পাতা তো ছিলই, তবেই আমি ওটাকে পুরোপুরি কাটিং করলাম। তো এবারে অনেকটা করে করে পাতা বেরাচ্ছে। গাছটা না মানে হাওয়ার জন্য পরে এরকম হয়ে গেছিলো, এত ঠান্ডা হাওয়া, তা সেই কারণে। তবে এখন তো প্রায় ঠান্ডা কমেই গিয়েছে, তো তাই জন্য কাটিং করে নিয়ে পরে এবার প্রতিদিন নিয়ম করে জলটা দেবো ভালো করে। আশা করি গাছটা আবার সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে দেখো আগের দিন রাত্রেবেলাতে মেশিনটা চালিয়ে নিয়েছিলাম, তাই কাপড়টা একেবারে সকাল সকাল মেলে দিচ্ছি। তবে মানে এই ব্যালকনিতে না আগে যেমন কাপড়টা প্রায় দিনই নোংরা করে দিত পায়রা, বলতে নেই, সেটা এখন বন্ধ হয়েছে। কারণ আসলে কি বলো তো ফ্রেন্ডস, ফ্ল্যাটগুলোতে এবার আস্তে আস্তে ভরে যাচ্ছে। আমরা যখন এসছিলাম তখন কিন্তু প্রায় 100টা ফ্যামিলির মতোই এসেছিলো, তবে এখন প্রচুর ফ্যামিলি হয়ে গিয়েছে। তো যে যার মতো করে সবাই তো ব্যালকনি ইউজ করছে। যখন খালি ছিল পায়রাগুলো তখন একেবারে ঘর বানিয়ে বসছিল, তবে এখন আর সেই সুযোগটা পাচ্ছে না। তো এখানে দেখো এই সোয়েটারগুলো আগের দিন রাত্রে মেলে রেখেছিলাম স্ট্যান্ডটাতে, আর এই কাপড়গুলো এখন সমস্ত এখন মেলে দিলাম। আর আরেকবার মেশিনটা চালিয়েও দিলাম। তো এই 1 ঘন্টা 22 মিনিট আছে, তারপর হয়েও যাবে। কেউ বলে পায়রা ঘরে আসা ভালো, কেউ বলে খারাপ। তো ভালো খারাপ তো জানি না, তবে ঘরে এলে ওরা প্রচণ্ড নোংরা করে। তো সেই নোংরাটা তো মেডকে দিয়ে ক্লিন করানো যায়ই না, আর নিজেরও সবসময় সময় হয় না। তাই ফ্রেন্ডস আমি ওই জন্যই ওই পিজন কাটাগুলো লাগিয়ে নিলাম। এখন আমার রান্নাঘর দেখো একেবারে টিপ টপ ক্লিন। এই রান্নাঘর ব্যবহার করতে মন করছে না, ব্যবহার করলেই তো আবার অগুছালো, আবার গুছাও। সকাল সকাল ভাইয়া দুধ দিয়ে গেছে, দুধটা গরম করে দিয়েছি। তো এখানে গ্যাসটা অন করে নিলাম, বানাচ্ছি ডালিয়া। আজকে জলখাবারে হবে ডালিয়া বেগুন ভাজা, আর তার সাথে থাকবে দই। সকালবেলা জলখাবারে নেই ডালিয়া, ওটস, এগুলো কিন্তু ভীষণ হেলদি অপশান। কিন্তু ওই যে মানুষের মুখের টেস্ট সবসময় একঘেয়ামি আর কি হয়ে যায় যদি একই রকম ডেলি করব, তাই সপ্তাহে 2-3 দিন চেষ্টা করি যে হ্যাঁ করার। তো এখানে নুন হলুদ দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি। সেদিন তো দেখলে অনেক কটা ছাড়িয়ে রেখেছিলাম, তো ওই মটরশুঁটি মুখে পড়লে বেশ ভালোই লাগবে। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে প্রথমবার ডালিয়া আমি কড়াইয়ে করছি, না তো কিন্তু আমি এটা সবসময় প্রেসার কুকারেই করে থাকি। তো ভাবলাম কড়াইয়ে করে দেখি, হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। তবে মুগের ডাল দিয়ে যেহেতু করেছিলাম, ডালটা আগের থেকে ভিজিয়ে রাখলে ব্যাপারটা আরও বেশি ভালো হতো। ওই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগছিল। ফ্রিজ থেকে বার করে নিলাম লাউ, আজকে হবে লাউ ডাল। আমার বাড়িতে লাউ ডাল বিখ্যাত, জানো তো ফ্রেন্ডস। লাউ ডাল, পেঁপের ডাল, এগুলো নর্মালি করেই থাকি। আসলে না পেটের জন্য লাউ পেঁপে এগুলো খুব ভালো। আর শুরু থেকেই ফ্রেন্ডস এগুলো না মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর কি। লাউ হলে পরেই তরকারি কম হয়, ডালটাই বেশি হয়। তো এখানে লাউটা কেটে নিচ্ছি, আর আজকে বানাবো লাউটা অরহর ডালের সাথে, যেহেতু আজকে মঙ্গলবার তো নিরামিষ, সেই কারণে। বাঙালি মানুষ একেবারে বাবু হয়ে বসে পা মুড়ে বঠিনে কাটতেই সুবিধা হয় ফ্রেন্ডস, কিন্তু কি বলতো তাতে না আঙুলগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। ওই যে মানে ওই বুড়ো আঙুলটার অবস্থা, সেই কারণেই এখন ছুরিতে অভ্যাস করে নিয়েছি। আগে ছুরিতে খুব অসুবিধা হতো, তবে এখনও বাঁধাকপিটা একটু অসুবিধা হয়, তো বাঁধাকপিটাও ধীরে ধীরে অভ্যাস করব। তো এখানে লাউটা সুন্দরভাবে কেটে নিচ্ছি, তার সাথে বেগুনও কাটবো, কারণ ওই যে বললাম আজকে জলখাবারে ডালিয়া হবে আর বেগুন ভাজা। বেগুনটা তো প্রথমে বার করেছিলাম পোড়াবো বলে, কিন্তু তারপর ভাবলাম ডালিয়ার সাথে বেগুন পোড়াটা কি ভালো লাগবে, তাই ভাজা।
কিন্তু এই সুন্দর বেগুন দেখতে উপর থেকে দেখো এর ভেতরে পোকা আছে। তাই আর কি আমি এমনভাবে বেগুন কাটি, কখনোই এইরকম গোল গোল বেগুন ভাজা হয়তো আমি খাই না। কারণ কি বলো তো, আমার মনে একটা থাকে কি না না ভেতরে বোধহয় পোকা ছিল, তাই মাঝখান থেকে আমি কেটে তবে গিয়ে বেগুনগুলোকে কাটি। এই দেখো যেরকমভাবে কাটছি। এবার মান্ডি থেকে বেগুনটা একটু বেশি কেনা হয়ে গিয়েছে, মানে 1 কেজিরও বেশি। তো এই ধরো বেগুনগুলো ডেলি দুটো দুটো করে খাচ্ছি, তা বাদেও কিন্তু এখন ফ্রিজে আরও 4-5টা আছে। তো ওইটা তবেই শেষ হবে যদি আমি বেগুন পোড়া করি, কারণ বেগুন পোড়া 1-2টোতে হয় না, তখন ওই 3-4টে লাগেই করতে। বেগুন পোড়াটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়। তবে ওই আর কি বরকে বলছিলাম এবার না মান্ডিতে যাব, কিন্তু কম কম আনবো। ওই বেশি আনলে পরে না ফ্রেন্ডস বাসি খেতে আর ভালো লাগে না। কিন্তু কি বলো তো, ওইখানে গেলে না ওই 1/2 কেজি 250 ওরা দিতে চায় না, তখন ওই বেশি বেশি হয়েই যায়। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনটাকে, আর খানিক রেখে পরে এটিকে ভেজে নেব। চাই নুন হলুদ মাখানো বলো, চাই আলু মাখা বলো, আমি হাত না ফ্রেন্ডস একটু কমই লাগাই। তো এরকমভাবেই আমি ব্যাপারটা করি। দেখো এরকমভাবে হিলিয়ে নিচ্ছি না, তাতে করে সমস্ত বেগুনের গায়ে ভালো করে নুন হলুদটা লেগে যাবে। আমাকে হাতও দিতে হলো না, আর দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। বলকি এটাতে বেশি ভালো হয় জানো, নুনটা যদি ভালো করে না মেশে তাহলে কিন্তু ভাজাটা খেতে ভালো লাগে না, চপসা লাগে। বেগুন ভাজা বলো, আলু ভাজা বলো, যে কোনো ভাজা বলো, নুনটা ভালো করে মানে আর কি থাকার দরকার। তো ওখানে লাউটা ধুয়ে রেখে দিলাম, জলটা ঝরবে ততক্ষণে এখানে বেগুনগুলো ভেজে তুলে নেব, কারণ খিদে পেয়ে গিয়েছে এবারে। তো কাজাল এসছে, তো নিজের মতো করবে, আগে হাজব্যান্ড আর 2 মেয়েকে দিয়ে দেবো, তারপর আমি খাবো। এরকম গরম গরম বেগুন ভাজার তেলটা দিয়ে গরম গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেতে কি ভালো লাগে না। ওই সব না সেই ছোটোবেলায় খেতাম। ছোটোবেলায় জেঠি যখন দাদা পরীক্ষা দিতে যেত, দাদাকে দিত এরকম বেগুন ভাজা বেগুনের তেল দিয়ে, তারপর মুসুরির ডালের বড়া ভাজা, তখন আমিও খেতাম। তা জেঠি তো আজকে আর নেই, কিন্তু জেঠির অনেক অনেক কথা মনে পড়ে। সেটাই হচ্ছে জানো তো ফ্রেন্ডস, মানুষ সবসময় থাকে না, কিন্তু মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে থেকে যায়। যেমন এতদিন বাবাকে খুব খুব মিস করতাম, তা এখন বাবার সাথে সাথে জেঠিকেও খুব মিস করি। তারপরে ছোটো কাকাও চলে গেছে। দিদা দাদু যার সাথে আমি গোটা ছোটোবেলাটা খুব খুব কাছের হয়েছিলাম, মানে আমি তো দাদু ঠাকুমাকে দেখিনি, দিদা দাদুর কাছেই থাকতাম, সেই দিদা দাদু তো অনেক দিন আগেই চলে গেছে। এখন দেখো ফ্রেন্ডস বিয়ে হয়ে গিয়েছে, আমি নিজের সংসার সুন্দরভাবে করছি। মাঝে মাঝেই মনে হয় বাবা যদি থাকতো অনেকবারই আসতো। আর আমার বাবা না আমার মামা বাড়িতেও অনেকবার যেত, তাহলে ভাবো আমার বাড়িতে কতবার আসতো। কিন্তু ওই যে সব কিছু সবার কপালে থাকে না। তো আজকে ডালিয়াটা ফোড়ন দিয়েছি তেল দিয়ে, পরে ঘি দিয়ে নয়, কারণ ঘি আমার বাড়ন্তি। এই কথাটা তোমাদেরকে ডেলি বলছি, এবারে ঘি বানাবো তবে তো হবে বলো। আর এবার মনস্থির করে নিয়েছি যে ঘিটা মানে মালাইটা যতক্ষণ একটু বেশি কোয়ান্টিটির হবে ততক্ষণ আমি ঘি বানাবোই না। তাই আর কি কিছুদিন একটু তেল দিয়ে চালিয়ে নিই, কোনো অসুবিধা নেই। তো এখানে বেড়ে নিয়েছি হাজব্যান্ড আর 2 মেয়ের থালা, তার মধ্যে দইটাও দিয়ে দিচ্ছি। এই জলখাবারটা কিন্তু যতটা হেলদি ততটা টেস্টিও। এবার বাড়ির প্রতিটি মেম্বার যে যেখানে বসে আছে তাদেরকে সেখানে গিয়ে পরিবেশন করে আসি। আর ফ্রেন্ডস তারই সাথে এই এতটা ছিল আমার আজকের দিনের ব্লগ। এরপর নেক্সট ডে ব্লগ শ্যুট হয়েছে, তার কারণ আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি পারিনি আর শ্যুট করতে। তো এই দেখো আজকে নেক্সট ডে সকাল থেকে মানে সকাল পেরিয়ে দুপুরবেলায় এসে পরে এখন আবার শ্যুট হচ্ছে। মেয়েদের যেহেতু আজকে পরীক্ষা ছিল, বড়বাবুর হিন্দি এক্সাম ছিল আর ছোটোবাবুর ম্যাথ ছিল, তো ওদের দুজনের পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি লুচি আর ওই মটর ডালের তরকারি করেছিলাম, মানে একটু ঘুগনির মতো করে। তো সেটা ছিল আমাদের সকালের খাবার, কিন্তু দুপুরবেলাতে না বাঁধাকপি সিদ্ধ করার পরও করতে পারিনি, তাই বর পিৎজা অর্ডার করেছিল। যদিও পিৎজা খাওয়ার আমার একদম মন ছিল না, কিন্তু কি বলো তো ওই খিদে পেলে কিছু তো খেতে হবে। তা মুড়ি খেতে পারতাম, কিন্তু সবার পিৎজার মন ছিল, তাই আমিও হ্যাঁ বলে দিলাম। বড়বাবু বেশ অনেকক্ষণ ধরে আমার পিঠটা টিপে দিচ্ছিল, আর এখানে চিম্পুমা বসেছে নিজের কারিকার্য করতে। এটিকে যে ও বানাচ্ছে, এরপর সবার কাছে গিয়েও মাথা খারাপ করবে, এটা একটা কোনো গেম, বুঝেছো তো। ওই ভিডিওতে দেখে পরে কাটিং ছাটিং করে কালার করে অনেক কিছু করে আর কি বানাচ্ছে। সকালবেলায় হঠাৎ করেই না ভীষণভাবে ঠান্ডা লাগছিল, মানে অতটাও ঠান্ডা নেই যতটা আমার লাগছিল। তার মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে আরও যেন গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছে। মনে মনে ভাবলাম এই রে জ্বর তো আসছে না, সামনেই হোলিটাতে এনজয় করতে পারবো না। যদি এখন জ্বর আসে তাহলে একটু ভয়ে ভয়ে থাকতে হবে বলো। তো তারপর দেখলাম না জ্বর ঠর আসেনি, কিন্তু হয়তো ওরকমই একটা টেন্ডেন্সি হচ্ছিল, ভেতর থেকে মানে মনে হচ্ছিলো যেন জ্বর আসবে, মানে এতটাই ঠান্ডা লাগছিল। তো এখন বিকেলবেলা অনেকটাই সুস্থ, আর সুস্থ না হলেও উঠতে তো হবেই। দেখবে আমরা ততক্ষণই শুয়ে থাকতে পারি যতক্ষণ চাপ থাকে না। এই যেমন সন্ধেবেলা, এবার সন্ধে দেওয়ার একটা ব্যাপার আছে, তো এখন না মন চাইলেও শুয়ে থাকতে পারবো না।
তাই উঠে পড়লাম আর কম্বলটিকে গুটিয়ে রেখে দিচ্ছি। সন্ধে পেরিয়ে গেলে মানে যখন সন্ধ্যায় সন্ধে দেওয়ার তো একটা সময় থাকে, সন্ধ্যাটা তখন বিগড়ে গেলে না মনটা তখন খারাপ লাগে যে বাড়িতেই আছি, শুয়ে বসে আছি, এটা কীরকম যে সন্ধ্যেটা বিগড়ে গেল, মানে মনের ভেতর থেকে কেমন একটা লাগে। তাই আগেই উঠে গেলাম, না তো এরপরে দেরি হয়ে যাবে। আর এখানে দেখো টেবিলটা মুছে নিচ্ছি, মেয়েরা যেহেতু পিৎজা খেয়েছিল তো অরিগানো, চিলি ফ্লেক্স সমস্ত কিছু ফেলে রেখেছে। তারপর একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নেবো, সন্ধ্যেটা দিয়ে পরে তারপর কাপড় জামা তুলবো। আমাদের এই বিল্ডিংটা এমনভাবে ডিজাইনটা না ফ্রেন্ডস, আমরা যে ফ্ল্যাটে থাকি আর কি, তার আমার সেকেন্ড ব্যালকনিতে যেখানে আমি কাপড়গুলো মেলি, সেটা জানো তো বাইরে ব্যালকনির মধ্যে মেললে পরেও না একটুখানি বলতে পারো উপরটা শেডের মতো আছে, মানে বৃষ্টি হলে পরেও একদম সে কাপড়গুলো ভেজে না। আর হাওয়া তো চলেই, হাওয়াটা তো অনেকটাই চলে, সেটা নিয়ে কোনো কথা না, তবে বৃষ্টি হলে না হট করে কাপড়গুলো ভিজে না, একটু সময় পাই কাপড়গুলো তোলার। তো সেই কারণে না আমি কখনো কখনো সন্ধেবেলাতেও কাপড় তুলি, আবার সন্ধেবেলাতে হাওয়া যেহেতু থাকে তো মেলেও দিই। তাই আর কি একদম প্রপার পুরো খোলা আকাশের নিচে নেই তো সেই কারণে। তো এখানে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, সন্ধেটা দিয়ে তারপর আমি কাপড়গুলো তুলবো। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কারই আছে, সকালবেলা জলখাবার ঠলখাবার খাইয়ে খাবার খাইয়ে আমি সমস্ত ধুয়ে মুছেই রেখেছিলাম হাতের হাতে। তাই আর ওই রান্নাঘরের এখন কোনো কাজ নেই। তো এই ছোট্ট জানলাটা খুলে দিলাম, আর এই দেখো এখন চুলটা আঁচড়ে নেবো। এই চুলটা আঁচড়াবার পর আর ওয়াশরুমে গিয়ে পরে যখন মুখে জল দিয়েছিলাম, তার ফলে না আমার অনেকটা শরীরটা ভালো লাগছিল। আজকে যেহেতু বুধবার, আজকে আমার শ্যাম্পু করার ছিল, কিন্তু এমন হাড় কাঁপুনি ঠান্ডাটা লেগেছিল না, তার ফলে শ্যাম্পু করা তো দূরের কথা, মানে আমি ভাবতে পর্যন্ত পারিনি। রবিবার, সোমবার, বুধবার এই সব দিনগুলো ফ্রেন্ডস আমি মাথাতে শ্যাম্পু লাগাই। বাকি বৃহস্পতিবার, স্যাটারডে, শুক্রবার এই সব দিনগুলোকে অ্যাভয়েড করি। তবে মানডেটাও না, খুব এমার্জেন্সি থাকলে পরেই লাগাই, আদারওয়াইজ মানডেতেও লাগাই না। কারণ হচ্ছে যে মানডেটা আমার চিম্পু মায়ের জন্মবার। এবার ধরো কোথাও এমার্জেন্সিতে যেতে হচ্ছে কিছু, সেই দিনের ব্যাপারটা আলাদা, আদারওয়াইজ মানডেটাও অ্যাভয়েড করি। তাহলে এবার বুধবার আর রবিবারই বাঁচলো, তো এই দুটো দিন আমাকে শ্যাম্পু নিতেই হতো। কিন্তু সেটাও তো ফ্রেন্ডস ডিপেন্ড করে কখনো কখনো, মানে যেরকমভাবে সিচুয়েশান থাকে, যেরকম আজকে শরীরটা এত খারাপ লাগছিল তো করতে পারলাম না, তো এবার দেখা যাক, হয়তো কালকে করব। তো এবার এখানে একদম আমি ড্রেস চেঞ্জ করে নিলাম সন্ধে দেবো বলে ফ্রেন্ডস। তো চলো সন্ধেবাতিটা দিয়ে নিই। দিদিভাইয়ের এই ধূপটা এতটাই ভালো না, তো ধূপটা প্রায় এবারে আর ওই 8-10টার মতো আছে, যাব নিয়ে আসবো। ঠাকুরের প্রসাদও আনতে যাব, সেই একই টাইমে ধূপটাও নিয়ে আসবো। সন্ধ্যেবেলা সন্ধ্যাবাতি করতে গিয়ে বা সকালে পুজো করতে গিয়ে বাড়িতে ধুনো জ্বালালে খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো ফ্রেন্ডস, ওই নারকেল ছোবড়া এনে পরে রাখারও একটা ঝামেলার ব্যাপার আছে। তাই আমি প্রথম জ্বালালেও এদিকে ছেড়েই দিয়েছিলাম, ওই লোবানগুলোই নিয়ে আসতাম, ধূপগুলো সেগুলোই জ্বালাতাম। তো এখানে এই ধূপটা তো একেবারে ধূপেরও কাজ করছে, ধুনোরও কাজ করছে, একেবারে 2 in 1 হয়ে গেছে। আর দেখবে মনটাও খুব শান্তিই লাগে, মানে ঘরে এরকম একটা পুজো মন্দির আবহাওয়া যখন থাকে। বাইরে টুকিটাকি প্রচুর কাজ আছে গাছের রিগার্ডিং, গাছগুলো ফ্রেন্ডস এবার লাগাতে হবে। এই যে আমার ঠাকুরের মন্দিরের পাশেই যেটা বানিয়েছিলাম বনসাইটা, সেটা নিয়ে যাব সব থেকে প্রথমে। তো হয়তো দেখি কালকে যাব, ইচ্ছে আছে। আর এখানে আমি এখন শঙ্খ বাজাচ্ছি, ছোট থেকে কি শুনে এসেছি জানো তো ফ্রেন্ডস, শঙ্খর আওয়াজ যত দূরে যায় ঘরের বিপদ নাকি ঘর থেকে তত দূরে যায়। তো আমি না শঙ্খটা চেষ্টা করি অনেকটাক্ষণ ধরে বাজাতে। আর চিম্পুমা ওদিকে যে বানালো এতক্ষণ ধরে ওই গেমটা, সেটা নিয়ে পরে এখন সবার মাথা খারাপ করছে। ব্যালকনিতে দিদিভাই কিছু একটা করছে, ড্রয়িং করছে বা কোনো কাজ করছে আমি জানি না, সেখানে গিয়ে দিদিভাইয়ের সাথে ঝামেলা ঝাঁটি, তুমি আমাকে জিজ্ঞেস করো। তাই এই হয়, সব কিছু শান্ত, তার মাঝে হঠাৎ এমন দুই বোনে মিলে চিল্লি উঠবে যে কি বলবো, যেন কি হয়ে গেল। চিম্পুমা, ঝামেলা করো না বেটা। কি করবে? ড্যাড বুঝবে, ড্যাড এটা কি? TP top which color you want? Red. Red नहीं बाबू, red Red ही तो बोलছি, red করেছি। TP top which number you want? 7. TP top which color number you want? 2. Okay. সুকি বেরিয়ে গেছে। তুমি বলো। কি? TP top which color you want? ব্লু। TP top which number you want? 5। And me.
tippy Peter, which number you want? 9, No. 10. Kiss hi, baby. চম্পক মায়ের নেক্সট এক্সামটা হচ্ছে ফ্রেঞ্চ, যেটা কিনা ও থার্ড ল্যাঙ্গুয়েজ। আর চিম্পু মায়ের তো মেন্টাল ম্যাথ আছে। ওর ম্যাথসটা না ভীষণ প্রিয় সাবজেক্ট আমার চিম্পুর। তো এখানে জেঠালাল দেখতে বসেছে, তা একদিন হাতে সময় আছে, কোনো অসুবিধা নেই, একটু মাইন্ড ফ্রেশ হোক। তা আমি আজকে ডিনারে ফ্রেন্ডস, মেয়ে বললো খালিমা দুধ দাও একটু রাজকে দিয়ে, কারণ ওর আর কি খিদে নেই একদমই। পিৎজার সাথে ওর বাবা না ওই গার্লিক ব্রেডও আনিয়েছিল। তো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এতটাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো। এদিকে বিছানা রেডি, মেয়েরা এসে এক্ষুনি শুয়ে পড়বে।